ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, সামনে তোমাদের পরীক্ষা, অর্থাৎ জুনের 26 তারিখে তোমাদের পরীক্ষা, এইচএসসি এবং আলিম। সো এই তোমাদের পরীক্ষার জন্য আমাদের আজকে থেকে শুরু হয়ে গেল নতুন একটি অধ্যায়, অর্থাৎ নতুন একটি কোর্স। এখান থেকে আমরা প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা টপিক সুন্দর করে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সো আজকে যে বিষয়টা আমরা আলোচনায় নিয়ে আসতেছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস। ওকে, কমপ্লিটিং সেন্টেন্সেস, তাহলে আমরা কিভাবে একটি সেন্টেন্স কমপ্লিট করতে পারবো? সো এই কমপ্লিটিং এর ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে নট আ ওয়ার্ড বাট আ ফ্রেজ অর ক্লোজ। তাহলে কমপ্লিটিং আমাকে পূরণ করতে হবে নট অনলি আ ওয়ার্ড, শুধু একটা ওয়ার্ড দিয়ে করা যাবে না, বাট আ ফ্রেজ। তাহলে ফ্রেজ দিয়ে আমাকে করতে হবে। সো হোয়াট ইজ আ ফ্রেজ? ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস which doesn't have a subject or finite verb but make some sense। অর্থাৎ যে অংশের এটি যে শব্দাংশের মধ্যে একাধিক শব্দের মধ্যে ভার্ব, ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকবে না, কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে পারবে, সেটাকে ফ্রেজ বলে। ওকে, তাহলে ফ্রেজ হচ্ছে একটা ওয়ার্ড মিলে হতে পারে না, একের অধিক ওয়ার্ড হতে হবে, তাহলে সেটাকে ফ্রেজ বলা হবে। অথবা হচ্ছে ক্লোজ দিয়ে হচ্ছে সেন্টেন্স আমরা পূরণ করতে পারি। তাহলে ক্লোজ কাকে বলে? A clause is a group of words which has a subject and a finite verb। অর্থাৎ যার মধ্যে একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে সেটি হচ্ছে একটি ক্লোজ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তাহলে আমাকে হয় ফ্রেজ নাহলে ক্লোজ দিয়ে সেন্টেন্স পূরণ করতে হবে, এটা মনে রাখতে হবে। সো আজকে আমরা বেছে বেছে কয়েকটি নিয়ম আমরা শিখব এবং এই নিয়মগুলো থেকে আজকে ধারাবাহিকভাবে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের পুরো লিসন আমরা দিব। তবে আমাদের কি প্রয়োজন আছে একটু ধৈর্য ধারণ করার। তাহলে আমরা দেখি নেই আজকে আমরা কি নিয়ে আসতেছি। দেখো, তাহলে প্রথম যে নিয়মটা আমরা চলে আসতেছি সেটি আছে সো ডট ডট দ্যাট। সো ডট দ্যাট অর্থাৎ আমরা জানি যে সো ডট ডট দ্যাট এর অর্থটা হচ্ছে এতই যে। এটা দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব, এতই যে। তাহলে দেখো দেয়া আছে সো আছে, ওয়াটার ইজ সো ভাইটাল। তারপর আমরা কি বসাবো? দ্যাট বসাবো। দ্যাট বসানোর পর পুনরায় সাবজেক্ট এবং ক্যান, কুড, মে, মাইট প্লাস নট প্লাস এক্সটেনশন অর্থাৎ ভার্ব প্লাস বাকি অংশ বসাতে হবে। সো ওয়াটার ইজ সো ভাইটাল দ্যাট আমরা এখানে বসাতে উই ক্যানট ওয়েস্ট ইট। উই ক্যানট ওয়েস্ট ইট। তাহলে বললো যে পানি এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা এটাকে কি করতে পারি না, ওয়েস্ট করতে পারি না। আমরা এখানে লিখতে পারি দ্যাট উই ক্যানট মিসইউজ ইট, উই ক্যানট পলিউট ইট। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। সো আমরা কখন ক্যান বসাবো, কখন মে বসাবো? এই অংশটা যদি পাস্ট হয় তাহলে এখানে কুড বসাবো অথবা মাইট বসাবো, আর এই প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান অথবা মে বসাবো, তারপর তো নট বসাবোই। নাম্বার 2, দে কেম হিয়ার সো দ্যাট। এবার সো দ্যাট একসঙ্গে দেয়া আছে, সো দ্যাট একসঙ্গে থাকলে হচ্ছে নট বসানো যাবে না, তাহলে ক্যান, কুড, মে, মাইট বসবেই ঠিকই, কিন্তু নট বসানো যাবে না। সো এখানে আমরা কিছু দে কেম হিয়ার সো দ্যাট আমরা আবার কি করবো? প্রথমে সাবজেক্ট বসাবো। তাহলে নিয়মটা হচ্ছে সো দ্যাটের পর পুনরায় সাবজেক্ট বলবে, তারপর ক্যান, কুড, মে, মাইট ভার্বের বেস। ওকে, দে কেম হিয়ার সো দ্যাট তারা এখানে এসেছিল যাতে করে দে কুড লার্ন ইংলিশ। তারা এখানে এসেছিল যাতে তারা হচ্ছে ইংলিশ শিখতে পারে। অথবা হচ্ছে দে কেম হিয়ার সো দ্যাট দে কুড লার্ন মোর। তারা এখানে এসেছিল আরো বেশি শেখার জন্য। অথবা হচ্ছে they came here so that they could buy some necessary items, buy their things। এইভাবে আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারবো। নাম্বার 3 দেখো কি বলেছে, we go to college so that। আবারও so that, তাহলে so that এর প্রথম অংশে কি আছে? সাবজেক্ট দেয়া আছে, তাহলে আমরা আবারও সাবজেক্ট বসালাম হচ্ছে we। এরপর প্রথম অংশটি প্রেজেন্ট দেয়া আছে, দেখো গোটা হচ্ছে প্রেজেন্ট, তার পাস্ট হচ্ছে went এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে gone। যেহেতু প্রেজেন্ট ফর্ম দেয়া আছে তাহলে ক্যান অথবা মে বসাবো। We go to college so that we may বা we can, আমরা মে বসালাম, we may learn। আমরা কলেজ যাই যাতে আমরা শিখতে পারি। নেক্সট নাম্বার, if you come late, যদি তুমি দেরি করে আসো, তাহলে if এর হচ্ছে তিনটা নিয়ম, অর্থাৎ তিনটা কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এটি প্রথম কন্ডিশনাল। if এর প্রথম অংশ প্রেজেন্ট ফর্ম থাকলে পরের অংশ সাবজেক্ট বসানোর পর shall, will, may, can বসানো যায়। আচ্ছা, if you come late তাহলে you may or you may miss the class or miss the train। ওকে, অথবা আমরা এখানে may এর পরিবর্তে কি বসাতে পারি? shall অথবা will বসাতে পারি।
দেন ইফ আই ওয়ার ইউ, এবার দেখো ওয়ার দেয়া আছে, ওয়ার হচ্ছে ফার্স্ট ফর্ম, যার কারণে আমরা কি বসাবো, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার মতো হইতাম তাহলে আই উড গেট এ প্লাস, তাহলে আমি এ প্লাস পাইতাম। অনেক সময় আমরা বলে থাকি আমি তোমার মতো হতাম তাহলে আমি এই কাজটা করতাম বা এই কাজটা করতাম না। সো সেক্ষেত্রে আমরা কি বসাবো, আমরা প্রথম অংশে পাস্ট আছে এজন্য উড শুড কুড মাইট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার দিচ্ছে ইফ আই হ্যাড মাচ মানি, হ্যাড হচ্ছে কি পাস্ট ফর্ম, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। ইফ আই হ্যাড মাচ মানি, আমার তো অনেক টাকা থাকতো, তাহলে আমি কি করতাম, তাহলে আই উড হেল্প দ্য পুয়ার, আমি দরিদ্রদেরকে সাহায্য করতাম। এবার দেখো কি আছে, এটা কিন্তু পাস্ট ফর্ম ছিল, পরে একটা হ্যাড এর পর পাস্ট পার্টিসিপল দেয়া আছে। ইফ উই হ্যাড কাম আর্লিয়ার, যদি আমরা আগে আসতাম তাহলে আমরা আবারও কি প্রথমে সাবজেক্ট বসে উই, তারপর কি বসে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তাহলে উই উড হ্যাভ, তাহলে ইফ উই হ্যাড কাম আর্লিয়ার উই উড হ্যাভ কি বসে আমরা, অত বসে হচ্ছে গট দ্য ট্রেন, ইস আমরা যদি আগে আসতাম তাহলে কি ট্রেনটা পেতাম, ট্রেনটা মিস করতাম না, এইভাবে আমরা বলে থাকি। তাহলে ইফের হচ্ছে তিনটা নিয়ম আমরা শিখলাম, আর এটি হচ্ছে ইফের পাস্ট ফর্মেই, এটি হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, তিনটি নিয়ম এখানে শিখলাম। আর দেন হচ্ছে এখানে আমরা সো দ্যাটের দুটা নিয়ম শিখলাম, তাহলে আমরা সুন্দর করে হচ্ছে নিয়মগুলো যদি বুঝতে পারি তাহলে দ্যাটস ফাইন। ওকে, সো পরবর্তী ভিডিও হচ্ছে আমাদের থাকবে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের আরো অনেকগুলো ভিডিও থাকবে, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা এবং তোমরা অনেক কিছু এখানে শিখতে পারবা ইনশাআল্লাহ। সো we move for the next class again. Assalamu alaikum.